এটা অভিনব আর জয়ের গল্প। ছোটবেলা থেকেই তারা খুব ভালো বন্ধু ছিল। দুজনেই মহারাষ্ট্রের একটা ছোট শহরে জন্মেছিল এবং সমুদ্রের ধারে সেই শহরেই বড় হয়েছিল। কিন্তু আজকের দিনটা একটু আলাদা ছিল। আজ অভিনবের 18তম জন্মদিন। জয় এই জন্মদিনের জন্য একটা বিশেষ পরিকল্পনা করে রেখেছিল। সে রাত 12টা বাজার ঠিক আগেই অভিনবকে একটা বিচে নিয়ে গেল। রাত 12টা বাজকেই জয় অভিনবকে জন্মদিনের শুভেচ্ছা জানালো এবং ব্যাগ থেকে একটা মদের বোতল বের করল। বোতল দেখে অভিনব একটু চমকে গেল। এর আগে দুজনের কেউই কখনো মদ ছুঁয়েও দেখেনি। জয় বলল, এটা জন্মদিনের উদযাপনেরই একটা অংশ। অভিনব জীবনে একটা নতুন অভিজ্ঞতা নিতে চাইছিল, তাই সে রাজি হয়ে গেল। দুজন সমুদ্রের ধারে বসে অনেকক্ষণ ধরে মদ খেতে লাগলো। কিছুক্ষণ পরে জয়ের হঠাৎ টয়লেটের চাপ এলো। সে উঠে একটা গাছের কাছে গেল, কিন্তু নেশায় চুর জয় খেয়াল করল না যে এটা কোনো সাধারণ গাছ নয়, এটা একটা পিপল গাছ। টয়লেট করতে করতে হঠাৎ জয়ের মাথায় একটা পাথর এসে পড়ল। সে গাছের দিকে তাকালো, কিন্তু কাউকে দেখা গেল না। এমন সময় অভিনব সেখানে এসে পড়ল। তার হাতে একটা খালি বোতল ছিল। মজা করে সে বোতলটা জোরে গাছের দিকে ছুঁড়ে মারল। বোতলটা পিপল গাছে লেগে টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু সাথে সাথে একটা অদ্ভুত শব্দ এলো, যেন কোনো জানোয়ার রাগে গর্জন করছে। কিছুক্ষণ পরে সেই শব্দ বন্ধ হয়ে গেল। তখনই জয় মাটিতে পড়া কাঁচের টুকরো তুলে নিল এবং গাছের গায়ে তাদের নামের প্রথম অক্ষর লিখে দিল, AJ। বলল, অভিনব, এই দিনটা আমাদের সারা জীবন মনে থাকবে। এটা বলতেই পিপল গাছের ডালপালা জোরে কাঁপতে লাগলো এবং একটা বড় ডাল সরাসরি এসে জয়ের মাথায় পড়ল। জয় সেখানেই অজ্ঞান হয়ে গেল। এটা দেখে অভিনবের নেশা 1 সেকেন্ডে কেটে গেল। সে দ্রুত জয়ের কাছে গেল এবং তাকে জ্ঞানে ফেরানোর চেষ্টা করতে লাগল। তখনই অভিনব পেছন থেকে একটা শব্দ শুনল, যেন গাছ থেকে কিছু নিচে পড়ল। অভিনব যখনই পেছনে ঘুরে তাকালো, তার পায়ের নিচের মাটি যেন সরে গেল। তার ঠিক পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়েছিল, যার দুটো নীল চোখ অন্ধকারে জ্বলছিল। অভিনব বিশ্বাসই করতে পারছিল না। সে যখনই সেই জীব থেকে দূরে সরে পালাতে চাইল, সেই জীব তার ওপর হামলা করে দিল। তার বড় বড় নখ অভিনবের পিঠে ঢুকে গেল, কিন্তু চিৎকার করতে করতে অভিনব কোনো মতে তার কবল থেকে ছুটে দূরে পালিয়ে গেল। দূর থেকে অভিনব দেখল সেই জীব একটা কালো ছায়ায় পরিণত হলো এবং অজ্ঞান হয়ে পড়ে থাকা জয়ের মুখের ভেতর ঢুকে গেল। তখনই হঠাৎ জয় উঠে দাঁড়ালো। অভিনব দূর থেকে বারবার তার নাম ডাকছিল, কিন্তু জয় যেন কিছুই শুনতে পাচ্ছিল না। সে এক জায়গায় পুতুলের মতো দাঁড়িয়েছিল। তার চোখ দুটো পুরোপুরি নীল হয়ে গিয়েছিল। তখনই হঠাৎ জয় মাটির দিকে ঝুঁকল, কাঁচের একটা টুকরো তুলে নিল, নিজের জামা ছিঁড়ে বুকের ওপর সেই কাঁচ দিয়ে AJ লিখতে শুরু করল, ঠিক যেভাবে সে পিপল গাছে লিখেছিল। এইসব দেখে অভিনবের আত্মা কেঁপে উঠল। ভোর 5টা বেজে গেছে। সমুদ্রের উপর দিয়ে সূর্য উঠতে শুরু করেছে। জয়ের উপর সূর্যের আলো পড়তেই সে হঠাৎ সম্বিত ফিরে পেল। মনে হলো যেন কিছুই মনে নেই তার। বুকের উপর ক্ষত দেখে সে ভীষণ ঘাবড়ে গেল। এরপর দুজনে চুপচাপ বাড়ি ফিরে গেল। সেদিন সন্ধে হতেই জয়ের শরীর খারাপ হতে শুরু করল। সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু একদম ঘুম আসছিল না। সেই জীবটার চেহারা তার মাথা থেকে যাচ্ছিলই না। তখনই তার ঘরের ভেতর থেকে একটা গর্জনের শব্দ আসতে লাগলো, ঠিক সেই একই শব্দ যেটা তারা গাছের কাছে শুনেছিল। জয় এতটাই ভয় পেয়ে গেল যে চোখ বন্ধ করে মুখের উপর চাদর টেনে দিল। কিছুক্ষণ পরে শব্দ বন্ধ হয়ে গেল। জয়ের ভয় একটু কমলে সে চাদর সরিয়ে চোখ খুলল, কিন্তু চোখ খুলতেই তার হৃৎস্পন্দন প্রায় থেমে যাওয়ার জোগাড়। ঘরের ছাদে সেই একই জীব বসে আছে। এবার তার ভয়ঙ্কর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। জীবটা দেখতে ভয়ঙ্কর রাক্ষসের মতো। তার চামড়া পিপল গাছের বাকুলের মতো এবং তার মুখটা একদম ছোট বাচ্চার মতো। জয় কিছু করার আগেই সেই ভয়ঙ্কর রাক্ষস তার উপর হামলে পড়ল।
ওদিকে অভিনব খুব ঘাবড়েছিল। তার বাবা যখন কারণ জিজ্ঞেস করলেন, অভিনব সব খুলে বলল। অভিনবের বাবা শহরের পরিচিত পণ্ডিত ছিলেন। ছেলের কথা শুনে তার বুক কেঁপে উঠল। তিনি বুঝে গেলেন অভিনব আর জয়ের উপর মুঞ্জার ছায়া পড়েছে। তিনি বললেন, মুঞ্জা এমন এক অসুর যে একবার পেছনে পড়লে বংশের পর বংশ পিছু ছাড়ে না। যখন কোনো শিশু তার মুন্ডনের 10 থেকে 14 দিনের মধ্যে কোনো কারণে মারা যায়, তার আত্মা মুঞ্জা হয়ে যায়। মুঞ্জা একটা রাগী শিশুর মতো। সে পিপল গাছে বাস করে। কেউ যদি সেই পিপল গাছে উৎপাত করে, সে তার পেছনে লেগে যায়। তিনি সেই মুহূর্তেই অভিনব আর জয়কে নিয়ে সেই গাছের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাতে অভিনব আর তার বাবা জয়ের বাড়িতে পৌঁছালেন, কিন্তু সেখানে যা দেখলেন তা কেউ বিশ্বাস করতে পারল না। জয় তার বিছানায় মৃত। মরার আগে সে যেন নিজের মৃত্যু চোখের সামনে দেখেছিল। তার মুখে সেই ভাব স্পষ্ট। অভিনবের বাবা এটা দেখে চিন্তিত হয়ে পড়লেন। তিনি অভিনবকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই পিপল গাছের কাছে ছুটে গেলেন। সেখানে গাছের সামনে একটা ছোট পূজা করে হাত জোড় করে মুঞ্জার কাছে ক্ষমা চাইলেন। ঘণ্টার পর ঘণ্টা পূজা করলেন, ক্ষমা চাইতে থাকলেন। সূর্যোদয় হতেই দুজনে বাড়ি ফিরলেন। সেই দিনের পর থেকে অভিনব আর কখনো মুঞ্জাকে দেখেনি, কিন্তু সে তার সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়েছিল। আজও অভিনব মদ ছোঁয় না, আর রাতের বেলা কখনো পিপল গাছের কাছ দিয়ে যায় না।